রাত প্রায় একটা। গ্রাম থেকে শহরে যাওয়ার শেষ বাসটা তখনও আসেনি। নিঃশব্দ চারপাশে, বাতাসে কুয়াশার গন্ধ। আর একমাত্র আলো, রাস্তার ঝিমিয়ে পড়া ল্যাম্পপোস্ট। একজন যুবক নাম রাজীব। অফিস শেষে বাড়ি ফিরবে বলে শেষ বাসের অপেক্ষায়। ফোনে নেটওয়ার্ক নেই, ঘড়ি দেখছে বারবার। মন খারাপ, কারণ বাসটা দেরি করছে। হঠাৎ পাশের বনের দিক থেকে অদ্ভুত শব্দ, টক। রাজীব ভাবল হয়তো কেউ হাঁটছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তারপর কুয়াশার মধ্যে থেকে দেখা গেল এক বৃদ্ধা আসছে। মুখটা ঝাপসা, চোখ দুটো যেন লালচে। সে এসে রাজীবের পাশে দাঁড়াল। বৃদ্ধা হাসল। বাবা, তুমি কি শেষ বাসের জন্য অপেক্ষা করছো? রাজীব বলল, হ্যাঁ। আপনি? বৃদ্ধা ফিসফিস করে বলল, আমিও অনেক দিন ধরে এই বাসটার অপেক্ষায়। দূরে দেখা গেল হেডলাইটের আলো। রাজীবের মনে শান্তি এলো, শেষমেশ বাসটা এসেছে। কিন্তু বাসটা অদ্ভুত নিস্তব্ধ। কোনো শব্দ নেই, কোনো যাত্রীও না। রাজীব উঠল বাসে। ড্রাইভারের মুখ দেখা যাচ্ছিল না। পুরো বাসে শুধু অন্ধকার আর ঠান্ডা হাওয়া। পেছনে বৃদ্ধাটিও উঠল। বাস চলতে শুরু করল। কিন্তু রাজীব লক্ষ্য করল, এই রাস্তা সে চেনে না। কোনো গ্রাম নেই, কোনো আলো নেই, শুধু অন্ধকার। রাজীব পিছনে তাকাতেই দেখল, বৃদ্ধার মুখ আর আগের মতো নেই। চোখ দুটো গর্তের মতো, ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, আজ তুই আমার সাথে যাবি, এই বাসে কেউ আর ফিরে আসে না। পরদিন সকালে লোকজন দেখে রাজীবের ব্যাগ পড়ে আছে, কিন্তু সে নেই। কেউ বলে, শেষ বাসটা তো বহু বছর আগেই বন্ধ হয়েছে।